হ্যালো এভরিওয়ান, আমি প্রিয়াঙ্কা দে ট্যারো রিডার। আজকে যে টপিকটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে পাওয়ার। পাওয়ার অনেক কিছুতে পাওয়া যায়। আমার মনে হয় মেন যেটা পাওয়ার সেটা দুটো জিনিসে আসে। সেটা হচ্ছে কিছুটা অর্থবল। অর্থবল থাকলে একটা পাওয়ার আসে। এটা মানুষ মানুক না মানুক বা এটা শুনতে খারাপ লাগলেও এটা সত্যি যে অর্থবল থাকলে কিছুটা পাওয়ার আসে। লোকবল থাকলে, আমার পিছনে 10জন লোক আছে সেটা থাকলেও কিছুটা পাওয়ার আসে। কিন্তু সব থেকে বেশি পাওয়ার আসে একটা জিনিসে, সেটা হচ্ছে স্পিরিচুয়ালিটিতে, আধ্যাত্মিকতা, ঠাকুরের সাথে কানেকশন থাকলে সেটা সব থেকে বেশি পাওয়ারফুল হয়। আজকে একটা ধরুন জিনিস, আপনার কাছে কোটি কোটি টাকা আছে কিন্তু আপনার শরীরে এমন একটা রোগ হয়ে গেল যেটার কোনো ট্রিটমেন্টই নেই। তখন আপনার ওই কোটি টাকা দিয়েও আপনি সুখ পাবেন না। মনোবল পুরো ভেঙে যাবে, ভয় পেয়ে যাবেন, কি করব, বাঁচতে পারবো না, এত টাকা আছে আমার কাছে তবুও আমি বাঁচতে পারবো না, ভয় চলে আসবে একটা মনে। পাওয়ার ফিল করবেন না কিন্তু তখন, যে আমার কাছে কোটি টাকা আছে সেই পাওয়ার আর ফিল হবে না। ধরুন আপনার খুব একটা খারাপ কন্ডিশনে আপনি পড়ে গেছেন, আপনার বাড়িতে প্রচুর লোক আছে কিন্তু তারা সেখানে যেতে পারছে না। তখন আপনি কি ভাববেন যে আমার সংসারে 20-25 জন আমার চেনা লোক আছে কিন্তু আমি একটা এমন জায়গায় ফেসে গেছি যেখানে তারা কেউ আসতে পারছে না। সেখানে আপনি পাওয়ারলেস ফিল করবেন যে লোক পিছনে আসতে পারছে না আমার, তো সেখানে আমার নিজের একার কোনো পাওয়ার নেই, পাওয়ারলেস ফিল করবেন। কিন্তু স্পিরিচুয়ালিটি, ঠাকুরের সাথে কানেকশন এরকম একটা জিনিস না, যে আপনি রাস্তায় যদি একাও দাঁড়াই থাকেন, আপনার কাছে টাকা না থাকুক, লোকবল না থাকুক, কোনো দুটা মানুষের সাথে যদি আপনার ঝামেলাও হয়ে যায় না, আপনার কাছে নাম বলটা থাকবে। নাম বল, যে আমি ভিতরে ভিতরে নাম করে যাচ্ছি যে ঠাকুর আমার এখানে কেউ নাই, টাকাও নাই, মানুষও নাই, কেউ নাই আমাকে হেল্প করার, আমি 2-3টা মানুষের সাথে ঝামেলায় জড়িয়ে গেছি, তুমি দেখে নিও। কিন্তু এই নাম বলটা কিন্তু মানুষ কোথাও ছাড়ে না। মানুষ সব জায়গায় এই নাম বলের কিন্তু পাওয়ার পায়। স্পিরিচুয়ালিটির পাওয়ার সব জায়গায় পাওয়া যায়। একটা মানুষের কাছে পয়সা থাকুক না থাকুক, লোকবল থাকুক না থাকুক, সে যদি জিরো থাকে, ঠাকুরের সাথে তার যদি কানেকশন থাকে, সে সব জায়গায় পাওয়ার পাবে। রাস্তায় দাঁড়িয়েও পাওয়ার পাবে। এমন একটা রোগ হয়েছে যে সারানোর কোনো নাম নেই, তবুও সে যতদিন বাঁচবে ততদিন পাওয়ারের সাথে বাঁচবে। যে হয়েছে তো কি হয়েছে, শরীর আছে, অসুখ হতেই পারে, তাই বলে কি আমি নাম ছেড়ে দেবো, বাঁচা ছেড়ে দেবো? যতদিন আমার কপাল ঠাকুর আয়ু লিখেছে আমি অতটুকুই বাঁচবো। সে ততটুকুই পাওয়ারের সাথে বাঁচবে, যতটুকুই তার বাঁচার কথা অতটুকুই সে পাওয়ারের সাথে বাঁচবে, রোগ নিয়েও পাওয়ারের সাথে বাঁচবে। তো নাম বলটা এমন একটা জিনিস না যে আপনাকে সব কিছুর থেকে পাওয়ার ডবল ট্রিপল গুণ পাওয়ার দিয়ে দিবে, 100 গুণ পাওয়ার দিয়ে দিবে নাম বলটা। তো এই জন্য মানুষের কাছে পয়সা থাক, মানুষ থাক, বাড়িঘর থাক, যাই থাকুক না কেন, নাম বলটা থাকা খুব দরকার। নামের যে একটা বল, নামের যে একটা পাওয়ার, সে যদি একবার কেউ যদি পেয়ে গেছে নামের পাওয়ারটা, সে আর পিছনে ফিরে তাকাবে না যে আমার কাছে পয়সা আছে না আমার পিছনে 100 জন লোক দাঁড়িয়ে আছে, না আমি একা সিঙ্গেল কারোর সাথে লড়তে যাচ্ছি, তার সেই ভয়টা লাগবে না। সে ভাববে আমি আছি, আমার সাথে আমার ঠাকুর আছে। তো সুতরাং সে একাই যাবে লড়তে, একাই সব কিছু, নিজের সাথেও একা লড়তে পারবে, শারীরিক কষ্টের সাথেও একা লড়তে পারবে, মানসিক কষ্টের সাথেও একা লড়তে পারবে, অপর মানুষের সাথেও একা লড়তে পারবে, যদি নাম বলের পাওয়ারটা থাকে। তো সেটাকেই নেওয়ার চেষ্টা করবেন। জীবনে শুধু পয়সার পিছনে দৌড়ালাম, কতটা মানুষ কালেক্ট করলাম, মানুষ লাগে, পয়সা সবই লাগে, সব থেকে আগে লাগে হচ্ছে নাম, ঠাকুরের নাম জপ। সেটা হচ্ছে মেন পাওয়ার। এই পাওয়ারটা থাকলে আপনার কাছে অলরেডি বাকি দুটো পাওয়ার চলেই আসবে। আপনার কাছে এমন হতে পারে পয়সা আছে মানুষ নেই, মানুষ আছে পয়সা নেই, কিন্তু যদি নামটা আপনি ঠিকঠাক করেন, ঠাকুর যদি আপনি ঠিকঠাক ধরে রাখেন, আপনার যেখানে যত টাকার প্রয়োজন আপনি তত টাকাই পেয়ে যাবেন, যেখানে আপনার মানুষের দরকার আপনি মানুষটাও পেয়ে যাবেন। নাম এরকম একটা জিনিস, যেখানে যা প্রয়োজন, যেখানে যার দরকার, যেখানে নামে পয়সার দরকার পয়সা চলে আসবে, নামে মানুষের দরকার মানুষ চলে আসবে, সে দিয়ে দিবে সব কিছু। তো সে হচ্ছে মেন মালিক, তাকে যদি ধরা যায় বাদ বাকি আরও পাওয়ারগুলো অলরেডি এমনিতেই চলে আসে। তো নামের পাওয়ারটাকে শক্ত করে ধরুন। আজকের মতো এখানেই স্টপ করছি। জয় গুরু।